আজকে আমরা রান্না করব হচ্ছে কাঁচকলার কোপ্তা। সাধারণত বাড়িতে ছোটরা কাঁচকলা, আমার যতদূর দেখাশোনা, ওরা খেতে চায় না। তো এই কাঁচকলার কোপ্তা বানাতে গিয়ে ছোটদের কথাই প্রথমে মনে পড়লো। আমার তো মনে হয় না ওরা না করবে। তো প্রথমে আমি এখানে কাজু বাটাতে একটু জল দিয়ে এটাকে লিকুইডই বানিয়ে নিচ্ছি। তারপরে ওখানে একটুখানি ধনেপাতা নিয়েছি শুধুমাত্র সাজানোর জন্য। ধনেপাতা এখানে ম্যান্ডেটরি নয়। আর কি কি মশলা আছে ওটা রান্না করতে করতে একে একে বলবো। কাঁচকলাটা আমরা একটুখানি অল্প হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর আমি ওটাকে গ্রেটারে করে এইভাবে কুড়ে নিয়েছি। আমার মনে হয়েছে এতে করে ভালো টেক্সচার আসবে। তারপরে জিরা বাটা দিলাম। এরপর একে একে সমস্ত কিছু দিয়ে দেব। অল্প একটুখানি বেসন আর আদা বাটা অল্প একটুখানি, আর এবার গরম মশলার গুঁড়ো। এটা দেওয়ার পর আমরা একটু দিচ্ছি বিট নুন আর আমচুর পাউডার। এগুলোও ম্যান্ডেটরি নয়, দিলে দিতে পারো, আমার কাছে ছিল আমি তাই দিয়েছি। আর শুকনো লঙ্কা বাটা আর একটু ধনে গুঁড়ো, এইগুলো সমস্ত কিছু মিশিয়ে ভালো করে মিক্স করব। আর হলুদ গুঁড়ো, নুন, এগুলো তো অবশ্যই, নুনটা যেহেতু সেদ্ধর সময় দিয়েছিলাম পরে দেখে শুনে আমরা দেব। তারপরে এইভাবে ছোট ছোট গোল গোল করে গড়ে নেব হাতে করে। তেল দিয়ে, একটু তেল, হাতে তেল থাকলে ভালো, ছেড়ে আসে খুব তাড়াতাড়ি। তারপর এগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। আর গোল করে গড়েছিলাম, ভাজার পর সেটাকে দুভাগে করে ভাগ করে নিয়েছিলাম। ভাজার সময় ফ্লেমটা খেয়াল রাখতে হবে, আর যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। আমি এখানে একটু ডিপ ফ্রাই করলে ভালো বিষয়টা, আমার তাই মনে হয়েছে। এবার এগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার সাদা তেল একটু বেশি করে নিয়েছি, তাতে দিলাম হচ্ছে গোটা তেজপাতা, গোটা দারচিনি বা দারচিনি, আর এলাচগুলোকে ফাটিয়ে দিয়েছি। তারপরে আদা বাটা অল্প একটু, আর ওই মশলা বাটার জল একটু আমার কাছে বেঁচে গিয়েছিল, যেহেতু আমি শিলনোড়ায় ব্যবহার করি, তাই সঙ্গে দিচ্ছি হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথির ফ্লেভারটাই এত সুন্দর, আমার মনে হয় আরও এনরিচ করে। তারপরে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরোটাই দিয়ে দেবো, যেহেতু এটা ঝালের থেকে বেশি কালার অ্যাড করে। তারপরে লঙ্কা বাটা, মানে শুকনো লঙ্কার বাটা দিয়েছি একটু ঝাল ঝাল হবার জন্য। তারপরে আমরা দিয়ে দিলাম হচ্ছে, এটাকে কিন্তু কষাতে হবে, সব একধার থেকে দিলে কিন্তু হবে না, কষাতে কষাতে এক একটা অ্যাড করতে হবে। তারপর জায়ফলের গুঁড়ো দিলাম। তারপর যখন 10 মিনিট মতো হয়ে গেল এভাবে কষাতে কষাতে, তেলটা যখন ছেড়ে আসবে আর গ্রেভিটা যখন তৈরি হয়ে যাবে, তখন আমরা ওই যে বড়ার মতো করে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। তারপরে দেব হচ্ছে ঘি। ঘিটা দেবার পর এটা আস্তে আস্তে করে লো ফ্লেমে এটা সেদ্ধ হতে থাকবে একটু ভাপের মধ্যে। তারপরে আমি সেই মুহূর্তে ও ধনেপাতা দিয়ে একটু সাজিয়ে নিয়েছিলাম। আর কিছুই না, এভাবে রেডি। রান্নাটা আমরা যত সহজে 3 মিনিট দেখে নিচ্ছি, এটা গুছাতে কিন্তু একটু টাইম লাগে, কিন্তু খেতে অসম্ভব ভালো হয়, আর ছোটরা কিন্তু না বলে না, এটা টেস্টেড। আর আমার চ্যানেলের হ্যান্ডেল আইডি দেওয়া রইল 5foron1821। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর দেখা হবে পরে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণে সাবস্ক্রাইব করতে থাকো আর দেখতে থাকো 5 ফোড়ন।